চৈত্র ভাদ্রের করা রোদ নিজের এই অপদস্থ অবস্থা দেখে তার কাঁদতে ইচ্ছে করছে। ঠিক তখনই পাশের গম্ভীর যুবকটি কিছু না বলে পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে সোনিয়ার ভাড়াসহ রিকশাওয়ালার হাতে গুঁজে দিল। সোনিয়া অবাক হয়ে যুবকটির দিকে তাকালো। যুবকটি রিকশা থেকে নেমে এক চুলো না দাঁড়িয়ে সোজা সামনের এক বিশাল কর্পোরেট ভবনের দিকে হাঁটতে শুরু করলো। সোনিয়া পেছন থেকে একটু ইতস্ত করে ডাকলো, শুনুন মিস্টার, আচারের বয়াম। যুবকটি থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পেছনে ঘুরে ঠান্ডা চোখে সোনিয়ার দিকে তাকালো। সোনিয়া অপরাধীর মতো চোখ নিচু করে বলল, আপনার টাকাটা আমি পরে ফেরত দিয়ে দিব, আপনার নাম আর ফোন নাম্বারটা। যুবকটি এক মুহূর্ত থামলো, তারপর খুব সংক্ষেপে নিরুত্তাপ গলায় উত্তর দিল, টাকা ফেরত লাগবে না, আর পরের বার রাস্তায় বের হওয়ার আগে আচার আর মানিব্যাগ দুটোর কথা মাথায় রাখবেন। কথাটা বলে যুবকটি ভবনের ভেতরে ঢুকে গেল। সোনিয়া দাঁড়িয়ে রইল হা করে, রাগে নিজের ঠোঁট কামড়ে মনে মনে বলল, কি অসভ্য অহংকারী লোক রে বাবা, এক পয়সার ভদ্রতা নেই। সকালে এত সব দৌড়ঝাঁপ, রিকশার ঝামেলা আর মাথার উপর দিয়ে পাওনা চাকরির দুশ্চিন্তা, সব মিলিয়ে সোনিয়ার পেট থেকে যেন খিদে চোচো আওয়াজ আসছিল। শরীরটা চরম ক্লান্তিতে ভেঙে পড়ছে। বাসায় ফিরলে আবার রুহির কান্না আর শরণের হুমকির চিন্তা মাথায় চেপে বসবে। তাই নিজের মনের উপর একটু বিরোধিতা হয়ে পেটের খিদে মেটাতে সোনিয়া কাছের একটা শান্ত চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। রেস্টুরেন্টের ভেতরে ঠান্ডা এসি আর হালকা নরম আলো, মেজাজটা একটু শান্ত হলো। সোনিয়া এক কোণায় দুটো চেয়ার, একটা খালি টেবিলে গিয়ে বসলো। ওয়েটার এসে মেনু দিয়ে গেল। ও নিজের পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলো। খাবারের অপেক্ষা করার মাঝে হুট করে তার সামনে এসে দাঁড়ালো একটা চেনা ছায়া। সোনিয়া মুখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে ইফতেখার তাসফিন। তাসফিনের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, চুলগুলো উস্কো খুস্কো। সোনিয়াকে একলা বসে থাকতে দেখে তাসফিন এক মুহূর্ত দেরি না করে সোনিয়ার মুখোমুখি চেয়ারটা ধপ করে বসে পড়লো। সোনিয়া, ভাগ্যিস তোমাকে এখানে পেয়ে গেলাম, আমি তোমার বাসার দিকে যাচ্ছিলাম। তাসফিনের গলায় তীব্র আকুতি আর ব্যাকুলতা। সোনিয়া নিজের মুখটা মুহূর্তে কঠিন আর বরফ শীতল করে ফেললো। ও সোজা হয়ে বসে ঠান্ডা চোখে তাসফিনের দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু ধারালো গলায় বলল, আপনি এখানে বসার অনুমতি চাননি মিস্টার তাসফিন, আর আমি আপনার সাথে কোনো কথা বলতে ইচ্ছুক নই। সোনিয়া, প্লিজ কথা শোনো। তাসফিন টেবিলের উপর হাত বাড়িয়ে সোনিয়ার হাতটা ধরতে গেল, কিন্তু সোনিয়া ঝটকা মেরে নিজের হাতটা সরিয়ে নিল। তাসফিন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, আমি রুহির সাথে বিয়েটা ভেঙে দিয়েছি সোনিয়া, আমি পারি না। তোমাকে এভাবে নিজের চোখে দেখার পরে আর অন্য কাউকে নিজের জীবন আনতে পারি না। 5 বছর আগের ভুলটা আমি আর শুধরে নিতে চাই। তুমি প্লিজ আমার সাথে চলো। আমরা একদম চুপ। সোনিয়া এবার দাঁতে দাঁত চেপে ফিসফিস করে হুঙ্কার দিয়ে উঠলো, রুহি চোখ বড় স্বপ্নগুলোকে এক ফুতে উড়িয়ে দিয়ে আপনি এখন আমার সামনে এসেছেন ভালোবাসার নাটক করতে? লজ্জা করেন আপনার? এটা নাটক না সোনিয়া, আমি সত্যি তোমাকে সারা। চুপ। 5 বছর আগে মনে ছিল না যখন আমার চোখের সামনে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরক্রিয়া করতেন আর আমার মিথ্যা বলতেন?